হেরম্ব গণপতি সংকষ্টি চতুর্থী ব্রত। সংকষ্টি চতুর্থী প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে পালন করা হয়। প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে ভগবান গণেশের বিভিন্ন রূপের পুজো করা হয়। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে ভগবান গণেশের হেরম্ব বা পঞ্চবদন রূপের পুজো করা হয়। এই দিন ভক্তরা ভগবান গণেশের কাছে জ্ঞান, বুদ্ধি, সুখ, সমৃদ্ধি ও বাধা অপসারণের জন্যে প্রার্থনা করে। হেরম্ব শব্দের অর্থ হল দুর্বল বা অসহায় ব্যক্তির ত্রাণকর্তা। হেরম্ব রূপের ভগবান গণেশের 5টি মুখ, 10টি হাত এবং 4টি পা রয়েছে। এই রূপে গণেশকে পঞ্চানন বা পঞ্চমুখী গণেশও বলা হয়। সিংহ এবং মূষিক উভয়েই হলেন হেরম্ব মহাগণপতির বাহন। হেরম্ব রূপটি গণেশের 32টি রূপের মধ্যে অন্যতম। হেরম্ব গণপতি দুর্বল ও অসহায়দের ত্রাণকর্তা হিসেবে পরিচিত। আবার সংকষ্টি চতুর্থী যদি মঙ্গলবারে পড়ে, তখন এই চতুর্থী অঙ্গারকী সংকষ্টি চতুর্থী নামে পরিচিত হয়। এটি সমস্ত সংকষ্টি চতুর্থীর মধ্যে সবচেয়ে শুভ বলে বিবেচিত হয়। 2025 সালের হেরম্ব সংকষ্টি চতুর্থী 12ই আগস্ট বা 26শে শ্রাবণ মঙ্গলবার পালিত হবে। চতুর্থী তিথি শুরু হবে 12ই আগস্ট সকাল 8টা 40 এবং শেষ হবে 13ই আগস্ট সকাল 10টা 15। যেহেতু দিনটি মঙ্গলবার পড়েছে, তাই এই চতুর্থী অঙ্গারকী সংকষ্টি চতুর্থী নামে পরিচিত। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে মহর্ষি শরভঙ্গের নির্দেশে দময়ন্তী হেরম্ব গণপতি সংকষ্টি চতুর্থী ব্রত পালন করে রাজা নলকে ফিরে পেয়েছিলেন এবং তাঁদের পুনর্মিলন হয়েছিল। একদা ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র গণেশ পিতা ও মাতার পুজোর জন্যে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু পথের মধ্যে এক ভয়ঙ্কর সাপ তাঁর পথ রোধ করে দাঁড়ায়। গণেশ সাপটিকে সরিয়ে দেবার অনেক চেষ্টা করেও সরাতে পারলেন না। তারপর ভগবান গণেশ বুদ্ধি ও কৌশল খাটিয়ে সাপটিকে পরাজিত করলেন এবং পিতা ও মাতার কাছে পৌঁছে ভক্তি সহকারে পিতা মাতার পুজো করেন এবং আশীর্বাদ লাভ করেন। সেই থেকে দিনটি সংকষ্টি চতুর্থী হিসেবে পালন করা হয় এবং ভগবান গণেশের পুজো করা হয়। কথিত আছে, ভগবান শ্রী বিষ্ণু যখন শেষনাগের শয্যায় শায়িত হয়ে নিদ্রামগ্ন ছিলেন, তখন তাঁর ডান কান থেকে মধু এবং বাম কান থেকে কৈটব নামে 2 রাক্ষস এবং অসুরের উৎপত্তি হয়েছিল। তারা ছিল খুবই অত্যাচারী। দেবলোকে গিয়ে তারা স্বর্গরাজ্য দখল করে নিয়ে
দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবতাদের বিতাড়িত করেছিল। দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে বৈকুণ্ঠ লোকে ভগবান শ্রী বিষ্ণুর কাছে গেলেন। ভগবান শ্রী বিষ্ণু তখন ঘুমোচ্ছিলেন। ব্রহ্মা নিদ্রা দেবীকে আহ্বান করে ভগবান শ্রী বিষ্ণুকে জাগিয়ে তুলতে বললেন। নিদ্রা দেবী ভগবান শ্রী বিষ্ণুকে ছেড়ে চলে গেলেন। ভগবান শ্রী বিষ্ণু জেগে উঠলেন। জগৎপিতা ব্রহ্মা এবং দেবতাদের অনুরোধে ভগবান শ্রী বিষ্ণু চক্র, কঞ্চ, ধনুক এবং তরবারি নিয়ে মধু ও কৈটভের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। বহু বছর যুদ্ধের পরেও কোনো নিষ্পত্তি না হওয়ায় ভগবান শ্রী বিষ্ণু কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে সব কিছু বললেন। দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী বিষ্ণুকে বললেন, হেরম্ব গণপতির কাছে প্রার্থনা করো এবং তারপর পুনরায় যুদ্ধ শুরু করো। ভগবান শ্রী বিষ্ণু হেরম্ব গণপতির সামনে হাজির হয়ে বললেন, যুদ্ধ শুরুর আগে আপনাকে আহ্বান না করে ভুল করেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন এবং রাক্ষসকে পরাজিত করার শক্তি দিন। হেরম্ব গণপতি তৎক্ষণাৎ বর প্রদান করেন এবং ভগবান শ্রী বিষ্ণু তাঁর চক্রের সাহায্যে রাক্ষসদের ধ্বংস করেন। হেরম্ব গণপতি সংকষ্টি পুজোর দিন সকালবেলা হেরম্ব মহাগণপতি দেবকে ধূপ, ধূনা, ফুল, দুর্বাঘাস, চন্দন নৈবেদ্য নিবেদন করা হয়। ওং হিরম্বায় নমঃ মন্ত্র জপ করা হয়। সন্ধ্যায় চাঁদ ওঠার পর চন্দ্র দর্শন করে এবং অর্ঘ্য নিবেদন করে ব্রত পালন সমাপ্ত হয়।